হ্যালো, আমি পলাশচন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকেই ১ম ১ নং সেকশন দিয়ে শুরু করব। পূর্বেই বলেছি যে আমরা এবার শুরু করব দণ্ডবিধি বা পেনাল কোড ১৮৬০ সনের একটি আইন। এটির সর্বপ্রথম ১ নং সেকশনে আপনারা জানতে পারবেন যে এই আইনটির নাম কি এবং এই আইনটি কোথায় কার্যকর হবে। এই বিষয়টি আমি পূর্বে একটি কথা বলে রাখি যে এই আইনটি সম্পূর্ণ ইংরেজিতে রয়েছে। তবে আমি মাঝে মধ্যে ইংরেজি বাংলা মিক্স করে আমি বলার চেষ্টা করব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর সর্বোচ্চ চেষ্টা করব যে এটিকে সম্পূর্ণ বাংলায় বলার, যাতে করে যে কেউ বুঝতে পারেন। হয়তো অনেকে ইংরেজি বোঝেন না। তার জন্য আমি নিজেও অল্প ইংরেজি বুঝি। যতটুকু জানা দরকার শুধুমাত্র ইংরেজি ততটুকুই জানি। ১ নং সেকশনের বিষয়টা এরকম বলা আছে যে টাইটেল অ্যান্ড এক্সটেন্ট অফ অপারেশন অফ দ্য কোড। আর এই সেকশনটিতে লেখা আছে দিস অ্যাক্ট শ্যাল বি কল্ড দ্য পেনাল কোড অ্যান্ড শ্যাল টেক ইফেক্ট থট আউট বাংলাদেশ। অর্থাৎ বলা হয়েছে যে এই আইনটি দণ্ডবিধি নামে, মানে এই আইনটির নাম হচ্ছে দণ্ডবিধি বা দণ্ডবিধি নামে অভিহিত হবে। আইনের ভাষা আমি সেখানে না গেলাম। যে এই আইনটির নাম হচ্ছে দণ্ডবিধি এবং এই আইনটি কার্যকর হবে সম্পূর্ণ বাংলাদেশে। এই কথাটুকু এই ১ নং সেকশনে বলা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ওই যে টাইটেল অ্যান্ড এক্সটেন্ট অফ দ্য অপারেশন অফ দ্য কোড, এই যে কথাটি এবং এই কথাটি ওই যে বলা হচ্ছে টাইটেল মানে যে শিরোনাম, আর এবং এন মানে এবং এটার যে কার্যকরী পরিধি কতটুকু বা কার্যকরী অবস্থাটা, এই কথাটুকুই শুধুমাত্র এই সেকশন ১ এ বলা হয়েছে। এই সেকশন ১ থেকে আপনারা ২ টা জিনিস জানতে পারেন যে এক হচ্ছে এই আইনটির নাম কি? এই আইনটির নাম হচ্ছে দণ্ডবিধি। আরেকটা জিনিস আপনারা জানতে পারেন যে এই আইনটির মানে কোথায়, কোথায় কার্যকর হবে। এই আইনটি বাংলাদেশের মানে সমগ্র বাংলাদেশে। এখানে একটা কথা আছে যে থট আউট একটা কথা আছে। এই কথাটির অর্থ হচ্ছে যে সর্বত্র, অর্থাৎ সকল স্থানে, অর্থাৎ বাংলাদেশের সকল স্থানে এই আইনটি কার্যকর হবে। অর্থাৎ আপনি বলতে পারবেন না যে চট্টগ্রামে থেকে যে এটা চট্টগ্রামে এই আইন কার্যকর হবে না, বা আপনি ঢাকা থেকে বলতে পারবেন না যে এখানে এই আইন লাগুক না বা এই আইন কার্যকর নয়। এই কথাটি যেন বলতে না পারে। এই কারণে ১ নং সেকশনে আইনের নাম যে দণ্ডবিধি রয়েছে সেটি এবং এর যে অবস্থান রয়েছে বা কোথায় কোন এলাকায় কার্যকর হবে সেটি বলা হয়েছে যে সমগ্র বাংলাদেশে বা সর্বত্র বাংলাদেশে এটি কার্যকর হবে। এই কথাটি সেকশন ১ এ বলা হয়েছে। এই আইনটি অনেক বড়, ৫১১টার মতো সেকশন রয়েছে। এই মাঝে, মাঝে কিছু, কিছু সেকশন বাদ দেওয়া হয়েছে। তাই আমি বলব যে খুবই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে করবেন। আর আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে হয়তো অনেক লেট হয় জানতে। আপনারা চাইলে বাংলাদেশের আইন দণ্ডবিধি কিনে বা নেট নেটে যে রয়েছে যে ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে চাইলে আপনারা এটা গিয়ে সম্পূর্ণ আইন পড়তে পারেন। যাতে করে আপনারা খুব দ্রুত আইন শিখতে পারেন এবং আইন সম্পর্কে জানতে পারেন। এই ভিডিও সম্পর্কে বা অন্য কোনো আইন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপে পোস্ট আকারে আপনি আপনার সমস্যা বা আইন যে আইন সম্পর্কে জানতে চান বা যে বিষয় সম্পর্কে জানতে চান সেই বিষয়টি আমাকে বলতে পারেন। আমি চেষ্টা করব আপনাকে উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।